বিখ্যাত কোনো পান নেই, তবে সাধারণ পান হতে পারে। এই যে আমরা ঢুকলাম পানবুড়িয়া গ্রামের রাস্তায়। আমাদের যে ভাই আমাদের ভাইও বসে আছে। এই যে আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন এবং আমার ফেসবুকের সমস্ত বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটা ভিডিও। বর্তমানে যে ক্ষেতটা আপনাদের দেখানো হচ্ছে, এই ক্ষেতটা হচ্ছে ক্ষীরা বা শশার ক্ষেত। এটি চাষ করা হয়েছে। দেখেন চাষ পদ্ধতি কত সুন্দর করে, যারা সচেতন চাষি খরচে তারা কোনোদিন পিছপা হয় না। সুন্দর করে জালের মাছা দিয়ে সুন্দর করে গাছে ফুল আসছে, এখনও ফল আসে নাই। গাছের বয়সও কম, গাছের বয়স এখনও 30 দিন হয়নি। দেখেন কত সুন্দর পদ্ধতি এবং ক্ষেতটা কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আসলে যারা চাষের প্রতি যত্নবান, আল্লাহ তাদের পরিশ্রমের কিছু না কিছু ফল আল্লাহ দেবেই, দেয়। মাঝখানে এক লাইন করে কুলের চারা লাগানো আছে, সাথে কুল বাগানের ভিতরেই চাষ করে নিচ্ছে অতিরিক্ত হিসাবে ক্ষীরা বা শশা। আপনি কালকে কেবল টপ দিলেন, আপনি ওর সঙ্গে অ্যাসিমাপিড দেবেন। আপনি প্রতিদিন তো ধরেন আপনি ওই গাছে সবে মাত্র ফুল আসছে, এখনো ক্ষীরা আসে নাই। তবে গাছের চেহারা এবং চাষ পদ্ধতিতে বোঝা যাচ্ছে যে কিছুটা ফসল এতে চাষি পাবে। এরকম সুন্দরভাবে, এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করলে চাষি কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। দেখেন অনেক চাষি চাষ করে, তাদের খেতে গেছি, দেখা যায় যে ঘাসের কারণে গাছ দেখা যায় না। কিন্তু এই যে চাষি চাষ করেছে, চাষির খেতে কোনো ঘাস নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত। এবং এক্ষেত্রে চাষ করেছে কোনো মালচিং পেপার ছাড়াই, কোনো মালচিং পেপার ব্যবহার করেনি। এই যে সাথে আমাদের সোহাগ ভাই, আমরা একই সাথে আসছিলাম এই ক্ষেতটা পরিদর্শন করার জন্য। জালি আসার মতো সময় হয়ে গেছে, ক্ষেতে শসা আসবে, গাছে খুব তাড়াতাড়ি আসবে।